একবার ভাবুন, ইউরোপের সেই শক্তিশালী দেশগুলো যারা আগে আমাদের উপনিবেশ করেছে, আজ তাদের ট্রাক, গাড়ি, ফ্যাক্টরির ইঞ্জিন ভারতের ডিজেল ছাড়া এক মুহূর্তও দাঁড়াতে পারে না। হ্যাঁ, সেই ইউরোপ যারা নিজেরা তেলের রাজা হতে চায়, আজ ভারতের তৈরি ডিজেলের জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে, যেন কোনো আসক্তি। আর এই আসক্তির পিছনে লুকিয়ে আছে একটা রেকর্ড, যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। ৩০০% বেড়ে যাওয়া রপ্তানি, যা ইউরোপের সমস্ত ভবিষ্যৎকে ছুঁয়ে দিচ্ছে, এবং এটি ইতিহাসের আজ পর্যন্ত সব রপ্তানি রেকর্ড ভেঙে ফেলেছে। বলতে পারেন প্রায় ২৫ বছরের রেকর্ড। কিন্তু কিভাবে সম্ভব হলো এটা? কেন ইউরোপ এতটা পাগল হয়ে উঠল ভারতের ডিজেলের জন্য? এই ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ আমি আপনাকে দেখাবো কিভাবে ভারত মাতা আজ বিশ্বের এনার্জি ম্যাপে নতুন রাজত্ব গড়ছে। আর এর পিছনের গল্প শুনে আপনি গর্বে খুলে উঠবেন। যখন ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়, তখন পুরো বিশ্বের তেলের দাম আকাশ ছুঁয়ে যায়, আর ইউরোপের দেশগুলো কাঁপতে থাকে। তাদের গাড়ির ট্যাঙ্ক শূন্য হয়ে যাচ্ছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। আমরা ভারতে তখন ভাবলাম, এটা আমাদের সুযোগ। রাশিয়া সস্তায় তেল বিক্রি করছে, কিন্তু পশ্চিমা দেশগুলো স্যাংশনের ভয়ে কিনছে না। ফলে ভারত এগিয়ে আসে, $1 বিলিয়ন ক্রুড অয়েল কিনে নেয়। যেন একটা বাজারে ছাড়ের সময় সবাই ঝাঁপিয়ে পড়ে মাল কিনছে। কিন্তু শুধু কিনলেই তো চলবে না, সেটা রিফাইন করতে হয়, মানে কাঁচা তেলকে পেট্রোল ডিজেলে পরিণত করতে হয়। এই যুদ্ধের পর থেকে ভারতের রিফাইনারিগুলো রাত দিন চলছে, আর ইউরোপ চুপচাপ দেখছে। কারণ তারা জানে না, এর পিছনে লুকিয়ে আছে একটা বিস্ফোরক গল্প, যা আজ তাদের নিজের দরজায় এসে দাঁড়িয়েছে। আপনার মনে হয়তো প্রশ্ন জাগছে, তাই না? চলুন ধাপে ধাপে খুলে বলি। আজকের এই গল্প শুরু করি ভারতের সেই অদম্য শক্তি থেকে, যা বিশ্বকে চমকে দিচ্ছে। জানেন কি, ভারতের মাটিতে লুকিয়ে আছে বিশ্বের সবচেয়ে বড় রিফাইনারি, জামনগর। এটা শুধু একটা ফ্যাক্টরি নয়, এটা যেন একটা জাদুকরি কারখানা, যেখানে কাঁচা তেলকে নিয়ে আসে আর বের করে দেয় পেট্রোল, ডিজেল, এমনকি প্লাস্টিক আর সড়কের তারকোল পর্যন্ত। কল্পনা করুন, কাঁচা তেল যেন একটা অদ্ভুত ফল। রিফাইনারিতে গিয়ে সেটা গরম হয়, চাপ পড়ে আর ছড়িয়ে পড়ে বিভিন্ন জিনিসে। ওপরে পেট্রোল, মাঝে ডিজেল, নিচে ভারী তেল। যেন একটা বড় প্রেসার কুকারে সব কিছু আলাদা হয়ে যায়। এই প্রক্রিয়াটা সোজা নয়, বিশেষ করে যখন তেলটা ভারী হয়, সালফার বেশি থাকে। আর এখানেই ভারতের জয়। আমরা সেই তেলকেও পরিণত করি উচ্চমানের ডিজেলে, যা পরিবেশ বান্ধব, কম ধোঁয়া বের করে। এবার ফিরে আসি সেই রাশিয়ান ক্রুড অয়েলের গল্পে। রাশিয়ার তেল, যাকে বলে উড়াল ক্রুড, সেটা ভারী, মানে ঘন, সালফারে ভরা, যেন কোনো জঙ্গলের গাছের আঠা। বিশ্বের অনেক দেশ এটা ছুঁতে চায় না, কারণ রিফাইন করা কঠিন, দামি। কিন্তু ভারত, আমরা হাসতে হাসতে কিনি। কেন? কারণ আমাদের রিফাইনারি বিশেষ টেকনোলজি দিয়ে সেই সালফার কমিয়ে দিই আর বানাই লো সালফার ডিজেল, যা ইউরোপের কড়া নিয়ম মেনে চলে। এটা যেন একটা অলৌকিকতা। রাশিয়া থেকে সস্তায় কিনি, ভারতে রিফাইন করে উন্নত করি আর বিক্রি করি দামে লাভ করে। ২০২২ থেকে এই খেলা শুরু হওয়ার পর ভারতের তেল আমদানি রাশিয়ার থেকে ৪০ গুণ বেড়েছে, $1 বিলিয়ন ব্যবসা। আর এর ফলে আমাদের অর্থনীতি ফুলে উঠছে, চাকরি বাড়ছে, ডলার আসছে দেশে। কিন্তু এই গল্পের মজা ইউরোপের সঙ্গে জড়িয়ে পড়লে। ইউরোপ, যারা রাশিয়ার তেল বয়কট করেছে যুদ্ধের জন্য, আজ তাদের নিজস্ব রিফাইনারি মেইনটেনেন্সের জন্য বন্ধ। মানে সারা বছরের মতো তাদের নিজের ডিজেল উৎপাদন কমে গেছে। ফলে তাদের বাজারে ডিজেলের দাম উঠছে আকাশ ছোঁয়া। গাড়ির মালিকরা কাঁদছে, ট্রাক চালকরা রাস্তায় দাঁড়িয়ে। আর ভারত, আমরা তখন হাসছি, কারণ আমাদের ডিজেল সস্তা, মানসম্পন্ন আর দ্রুত পৌঁছে যায়। গত কয়েক মাসে ইউরোপ ভারত থেকে মাসে ২ থেকে ৫ লাখ মেট্রিক টন ডিজেল কিনছিল, যা তাদের মোট চাহিদার একটা বড় অংশ। কিন্তু এখন কি হচ্ছে? আহা, এটা তো শুধু শুরু। আমি জানি আপনার মন এখন ঘুরপাক খাচ্ছে, ভাবছেন এতটা নির্ভরতা কিভাবে সম্ভব। আর আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প তো চেষ্টা করছিলেন ইউরোপকে চাপ দিয়ে, বলছিলেন রাশিয়ান তেলের বিরুদ্ধে স্যাংশন শক্ত করো। কিন্তু ভারতের এই খেলা দেখে তিনি কি ভাবছেন? চলুন আরও গভীরে যাই, কারণ এর পরের টুইস্ট আপনাকে চেয়ার থেকে উঠিয়ে দেবেন। এবার বলি ভারতের এই রিফাইনিং শক্তির ইতিহাস একটু। ১৯৭০-এর দশকে যখন বিশ্বে তেলের সংকট পড়ে, ভারত তখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। আমরা ছোট ছোট রিফাইনারি বানাই, কিন্তু আজ বিশ্বের ৪র্থ বৃহত্তম রিফাইনিং ক্যাপাসিটি আমাদের। রিলায়েন্স, আইওসি, বিপিসিএল, এরা যেন ৩ তরবারি যোদ্ধা, যারা ভারী তেলকেও জয় করে। উদাহরণ দেই, অরবের তেল হালকা,
সহজ রিফাইন্ড হয়, যেন সাদা চাল রান্না করা। কিন্তু রাশিয়ার ইউরাল, সেটা ভেনেজুয়েলার মতো ভারী, বিশ্বের কয়েকটা দেশই রিফাইন করতে পারে না। ভারত পারে, কারণ আমাদের টেকনোলজি অ্যাডভান্সড। হাইড্রোক্র্যাকার, ডিসালফারাইজার যন্ত্র যা সালফারকে ছেঁকে দেয়। ফলে আমাদের ডিজেল ইউরো 6 স্ট্যান্ডার্ড মেনে চলে, মানে কম দূষণ, বেশি কার্যকর। এই কারণে ইউরোপের কোম্পানিগুলো ভারতের দিকে তাকাচ্ছে। সস্তা দাম, দ্রুত সাপ্লাই আর মান যা তাদের নিজে থেকে ভালো। আর এই সবের মাঝে লুকিয়ে আছে ভারতের কূটনীতির জয়। যুদ্ধের পর ইউরোপ রাশিয়ান গ্যাস ছাড়া কাঁদছে, আমেরিকা চাপ দিচ্ছে। কিন্তু ভারত, আমরা নিরপেক্ষ, ব্যবসা করি সবার সঙ্গে। ফলে আমাদের রপ্তানি বাড়ছে, না শুধু ডিজেল, পেট্রোলও। গত বছর আমরা 5 লাখ ব্যারেল প্রতিদিন রপ্তানি করেছি, যা বিশ্ব রেকর্ড। কিন্তু ইউরোপের সঙ্গে এই সম্পর্ক, এটা যেন একটা নতুন বন্ধুত্ব। তারা আমাদের ডিজেল কিনে তাদের অর্থনীতি বাঁচাচ্ছে, আর আমরা লাভ করে দেশকে শক্তিশালী করছি। কল্পনা করুন, লন্ডনের বাস থেকে প্যারিসের ট্রেন, সব কিছু ভারতীয় ডিজেলে চলছে। এখন আপনি ভাবছেন এতটা নির্ভরতা কতটা, আর এর পিছনে কি লুকিয়ে আছে? ধৈর্য ধরুন, কারণ এখনই আসছে সেই বিস্ফোরক খবর, যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। সেপ্টেম্বর 2025, এই মাসে ভারত ইউরোপে ডিজেল রপ্তানি করে গড়ল ইতিহাসের সবচেয়ে বড় রেকর্ড। জানেন কত? প্রায় 10 মিলিয়ন ব্যারেল, যা মেট্রিক টনে 1.3 থেকে 1.4 লাখ টনের কাছাকাছি। আগের মাসের তুলনায় 300% বেড়ে গেছে। হ্যাঁ, সেপ্টেম্বরে ছিল 2 থেকে 3 লাখ টন, এখন 15 গুণ বেশি। রয়টার্স আর ট্রেড সোর্স বলছে এটা অল টাইম হাই। কেন এতটা স্পাইক? কারণ ইউরোপের রিফাইনারিগুলো মেইনটেনেন্সে বন্ধ, তাদের সাপ্লাই চেইন ভেঙে পড়েছে। ফলে তারা ভারতের দিকে ঝাঁপিয়ে পড়েছে। আমাদের ডিজেল সস্তা, প্রতি ব্যারেল $50 কম, আর 2026-এর রাশিয়ান তেল স্যাংশনের আগে স্টক করছে। এই রেকর্ডের পিছনে আরও একটা ফ্যাক্টর, আমেরিকা ট্রাম্পের চাপ। তিনি বলেছিলেন, ইউরোপ রাশিয়ান তেলের বিরুদ্ধে কঠোর হও, আমেরিকান তেল কিনো। কিন্তু ইউরোপ, তারা ভারতের ডিজেল বেছে নিয়েছে, কারণ এটা রাশিয়ান ক্রুড থেকে বানানো হলেও আমরা স্যাংশন লুপ দিয়ে দিই উন্নত করে। ফলে গত 3 মাসের মোট রপ্তানির চেয়েও সেপ্টেম্বর একাই বেশি। ভারতের মোট ডিজেল রপ্তানি 3 মিলিয়ন টন ছাড়িয়েছে, 5 বছরের হাই। এটা শুধু সংখ্যা নয়, এটা ভারতের জয়। আমাদের অর্থনীতিতে $10 বিলিয়ন লাভ, হাজার হাজার চাকরি, আর বিশ্বমঞ্চে ভারতের মাথা উঁচু। কিন্তু এরপর কি? এক্সপার্টরা বলছেন এই ট্রেন্ড চলবে। ক্রুড অয়েলের দাম বাড়ছে, ভারতের ডিজেল সস্তা থাকবে। ইউরোপের 20টার বেশি দেশ এখন আমাদের নিয়মিত কাস্টমার। নেদারল্যান্ডস, স্পেন, ইতালি আর আমেরিকা, তারা দেখছে, কিন্তু কিছু করতে পারছে না। কিছু এই গল্প যেন একটা বলিউড মুভি। ভারতের ছোট্ট খেলা থেকে বিশ্বজয়। কমেন্টে বলুন এটা কতটা অসাধারণ। আমার মতে এই ডিজেল রেকর্ড শুধু ব্যবসা নয়, এটা ভারতের স্বাধীনতার প্রতীক। যখন বিশ্বযুদ্ধ আর স্যাংশনে জড়িয়ে পড়ে ভারত নিরপেক্ষ থেকে লাভ করে, এটা আমাদের আত্মনির্ভর ভারতের জয়। জামনগরের মতো রিফাইনারি আমাদের গর্ব, যা বিশ্বের জটিল তেলকে সহজ করে দেয়। কিন্তু সতর্ক থাকতে হবে, এই নির্ভরতা বাড়লে ইউরোপের রাজনীতি আমাদের প্রভাবিত করতে পারে। তবুও এটা দেখায় ভারত এখন গ্লোবাল পাওয়ার হাউস। ভবিষ্যতে আমরা নিজের তেল খুঁজব, গ্রিন এনার্জিতে নিয়ত করব। কিন্তু আজ এই 300% স্পাইক আমাদের বলছে ভারত উঠছে, আর কেউ থামাতে পারবে না। জয় হিন্দ।